পাথর প্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণ, এক পরিবারের 7 জনের মৃত্যু। 6 মাসের 2 শিশু থেকে 80 বছরের বৃদ্ধা রেহাই পায়নি কেউ। বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ এবং তাতে 4 শিশু সহ 7 জনের মৃত্যু হয়েছে। কালকে রাতের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আজকে সকালের ছবিও আপনাদের দেখাবো। এই মুহূর্তে সরাসরি চলে যাব ঘটনাস্থলে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আমরা তোমার কাছে অবশ্যই আসবো, আজকে সকালের পরিস্থিতি কি আমরা জানবো। তবে কালকে রাতে সেই সময়টা যখন এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, সেই সময় এবং তার পরবর্তী মুহূর্ত ঠিক কি ঘটেছিল দেখাবো আপনাদের। দাউ দাউ করে জ্বলছে প্রায় গোটা বাড়িটা। আগুনের লেলিহান শিখার মধ্যে পরপর বিস্ফোরণ, চারদিকে কান্না আর স্বজন হারানোর হাহাকার। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট। ফের মজুত বাজি থেকে বিরাট বিস্ফোরণ, ফের মৃত্যু মিছিল। প্রাণ গেল 6 মাসের শিশু থেকে 80 বছরের বৃদ্ধার। এই ভয়াবহ বাজি বিস্ফোরণে মৃত্যু হয়েছে 4 জন শিশু সহ 7 জনের। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। এসে দেখলাম ওই বাচ্চা মরে গেছে, কয়জন বাচ্চা, মোট 7 জন মারা গেছে। সোমবার রাতে মজুত বাজি থেকে আগুনে ছারখার হয়ে যায় গোটা বাড়িটা। এই সেই বাড়ি এখনো পর্যন্ত এখানে গরম, এখনো পর্যন্ত পোড়া গন্ধ। মানে এই ঘরেই বাজি মজুদ ছিল। বিস্ফোরণের তীব্রতা কতটাই ছিল সেটা সহজেই অনুমেয়। কিন্তু বাড়িতে এত বাজি মজুদ ছিল কেন? তৃণমূল বিধায়ক থেকে এলাকাবাসী সকলেই দাবি করছেন এখানে বাজি তৈরি হতো। দুই ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা 2 ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। ফ্যামিলি হচ্ছে 11 জন, 11 জনের মধ্যে 7 জন মারা গেছে। বাজির আওয়াজটা এত ঘন ঘন হচ্ছে যে বুঝতে পারছি যে কোনো কিছু একটা আওয়াজ হচ্ছে। তো তারপরে আমরা কানাকুনি জানতে পারলাম যে এরকম মানে এখানে বাজি টাজি বাঁধতো, মনে হয় বোম বাঁধতো, কি কারণবশত বাস্ট হয়ে সব বিস্ফোরণে মৃত্যু হয়েছে 6 মাসের শিশু অস্মিতা বণিক, অঙ্কিত বণিক, 6 বছরের অনুষ্কা বণিক, 9 বছরের অর্ণব বণিকের। এছাড়া মৃত্যু হয়েছে 28 বছর বয়সী শান্তনা বণিক, 65 বছরের অরবিন্দ বণিক এবং 80 বছরের প্রভাতী বণিকের। কিন্তু এতগুলো মানুষের মৃত্যু হলো যে মজুদ বাজি থেকে, তা বাড়িতে ছিল কেন? কোথায় ছিল নজরদারি? সেই প্রশ্ন উঠছে। এই যে দোতলা বাড়ি দেখাই যাচ্ছে, এটা বণিক পরিবারের বাড়ি এবং একদম লাগোয়া প্রচুর বাড়ি আছে। সেখানে এই প্রশ্নটা উঠছে, কি করে এই রকম একটা জনবহুল এলাকার মধ্যে এত শব্দবাজি মজুদ ছিল, সেই প্রশ্নটা উঠছে। অগ্নিকাণ্ডের পর বাড়ি সিল করেছে পুলিশ। গৌতম মণ্ডল, রঞ্জিত হালদার, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।